নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ হুগলি চুঁচুড়া পৌরসভায়। বৃষ্টিকে উপেক্ষা করেই প্রতিমা তৈরির শেষ পর্যায়ে প্রস্তুতি মৃৎশিল্পীদের। আসছি বিস্তারিত খবরে। বকেয়া মজুরি ও পুজো বোনাসের দাবিতে পৌরসভায় বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। অবিলম্বে তাদের পাওনা মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে এদিন সকাল থেকে হুগলি চুঁচুড়া পৌরসভায় বিক্ষোভে সামিল হলেন তারা। প্রায় 5 ঘন্টা পুরপ্রধানকে ঘেরাও ও দফায় দফায় আলোচনার পরেও রফা সূত্র বের হলো না। তাই শনিবার থেকে হুগলি চুঁচুড়া পুরসভার সমস্ত বিভাগের পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিলেন অস্থায়ী কর্মচারীরা। আন্দোলনকারীদের পক্ষে রাধেশ্যাম শঙ্খবণিক বলেন, প্রতি মাসে মজুরি নিয়ে গড়িমসি মানা যায় না। সামনেই পুজো, পরিবারের লোকেরা আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তার সংযোজন, পুরপ্রধান অমিত রায় আমাদের দাবি মেনে মজুরি ও বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেননি। আমরা তাই শনিবার থেকে জল, লাইট, অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবা সহ সমস্ত পরিষেবাই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মাইনে, বোনাস এবং আমাদের ঘাটের পয়সা এইসব পাওয়া দিচ্ছে না। এখন ঘাটের পয়সা 1 বছরকার, গেল বছরের পুজোর ঘাটের পয়সা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। অতএব এই ঘাটের পয়সা আছে, মাইনে আছে, বোনাস আছে। আজকে হয়ে গেল 20 তারিখ, এখনো যদি মাইনে না দেয় আর কবে মাইনে দেবে? সামনে দুর্গাপূজা, বোনাসও বলছে যে এখনো হবে না। তা যাই হোক, একটা আমরা এতক্ষণ ধরে ধর্ণা দিয়েছিলাম, আমরা অবরোধ করেছিলাম। এখন আমরা পরিষ্কার কথা, আমরাও সবাই সারাদিন থাকতে থাকতে আমরাও সব স্থিতিয়ে গেছি। আমরা লাস্ট ডিসিশন নিয়েছি, কাল থেকেই আমরা পৌরসভার একটা ডিপার্টমেন্ট, কাল থেকেই সমস্ত ডিপার্টমেন্টই বন্ধ থাকবে। সমস্ত ডিপার্টমেন্টই বন্ধ থাকবে। যেহেতু সোমবার অফিস খুলবে, অফিসের লোকরা তবেই কাজে আসবে। তো অতএব অফিসের সোমবার দিন থেকে কালকেও খুলবে না, পরশু দিনও খুলবে না, অফিস বন্ধ থাকবে। ততএব কালকে অফিসের কথা ছাড় দেন, আমরা কনজারভেন্সি যত লেবার আছে, কনজারভেন্সি লেবার এইটুকু আপনারা করবেন। এক একজন এক একটা বস্তির কিন্তু আছেন, অনেকে অনেক বস্তির আছেন। সেই বস্তিতে এইটা কিন্তু দায়িত্ব আপনাদের, শুধু আমাদের বা অসীমের বা ওর কিন্তু দায়িত্ব না। জানাবেন যে কাল থেকে কাজে কোনো রকম কাজ হবে না, যাবেন হাজিরা করবেন। যদি হাজিরা না দেয় ওইখানে তর্ক করবেন না, সোজা পৌরসভা গেটের কাছে চলে আসবেন। এ বিষয়ে পৌরপ্রধান বলেন, পুরসভার আর্থিক পরিস্থিতি ভালো নয়। এই মুহূর্তে সমস্ত টাকা একসঙ্গে দেওয়া সম্ভব নয়। তবে এই মাসে মজুরি ও পুজোর আগে বোনাস দেওয়ার কথা বলা হয়েছে। এই পুরসভার সিংহভাগ কর্মী অস্থায়ী। কাঠামো তোলার টাকা আমরা বলেছিলাম দিয়ে দেবো, এবং মাইনা যেটা কনজারভেন্সি এবং অফিসের সেটাও আমরা বলেছিলাম দিয়ে দেবো, এবং ধাপে ধাপে এই মাসের যেভাবে হয় এই মাসের ভেতর সব দিয়ে দেওয়ার কথা আছে। ওরা বলেছে সব একসাথে বোনাস দেওয়ার কথা, আমরা বলেছি এখনও সেইভাবে আমাদের টাকা আসেনি বোনাসের জন্য। সেই টাকা যদি আসে আমরা 7 তারিখ পর্যন্ত ব্যাংক খোলা থাকবে, ব্যাংকের টাকা আমরা দেওয়ার ব্যবস্থা করব। এই পর্যন্ত কথা হয়েছিল, ওরা আলোচনা করতে গেছে, যে আর ঠিক পরবর্তী সময় আর কিছু আসেনি, ফিরে ওরা কিছু জানায়নি। যে বলেছে তার দায়িত্ব প্রমাণ করা। অবাস্তব কথা, সরকারের টাকা এইভাবে কেউ খাটাতে পারে, এটা অবাস্তব, এবং তাকেই প্রমাণ করতে হবে কোথায় কে টাকা খাটাচ্ছে। এবার তাকে সমর্থনও জানিয়েছে কিছু। কে সমর্থন জানার বিষয় না, অবাস্তব কথার আবার সমর্থন অবসমর্থনের কি আছে? সেটা তো তাকেই প্রমাণ করতে হবে কোন টাকা, পৌরসভার কোন টাকা কে কিভাবে সুদে কাটাচ্ছে তাকে প্রমাণ করতে হবে। ওই বলে দিলাম তো হয়ে গেল না? এটা কিনে আলো বন্ধ হয়েছে, ওখানে সুইচ করতে নামাতে ওটাতে ভুল হয়েছে, সেই জন্য আলো বন্ধ হয়েছিল, আবার আলো চলে এসেছে। চলতি মাসের 20 তারিখ হলেও মজুরি হয়নি অস্থায়ী কর্মীদের। সামনের মাসের শুরুর দিকেই পুজো। এই পরিস্থিতিতে কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। শুক্রবার বেলা 12টা নাগাদ শতাধিক কর্মীরা এসে পুরপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তৃণমূল সমর্থিত কর্মীরাও সাথে ছিলেন। বিক্ষোভ চলাকালীন পুরপ্রধানের সঙ্গে দফায় দফায় কর্মীদের প্রতিনিধিদের সাথে বৈঠক হয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একে টানা বৃষ্টি, তার উপর
দোসর গঙ্গার ভরা কোটাল। গঙ্গা উপকূলবর্তী জেলেপাড়া এলাকায় জল থই থই। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। এদিন সেই এলাকায় পরিদর্শনে এলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। বিগত দিনের টানা বৃষ্টি তাই দোসর গঙ্গার ভরা কোটাল। হুগলি চুঁচুড়া পৌরসভার গঙ্গা তীরবর্তী জেলেপাড়া এলাকা জল থই থই অবস্থা। পৌরসভার উদ্যোগে ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। এদিন সেই এলাকায় পরিদর্শনে এলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস। এদিন এলাকা পরিদর্শন করে সদর মহকুমা শাসক জানান, জায়গাটি লো লাইন এরিয়া হওয়ায় জল জমে গিয়েছে। তবে পৌরসভার তরফে ইতিমধ্যেই আহতদের জন্য যথেষ্ট ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দিনে রাতে চলছে তদারকিও। আগামী দিনে জল নেমে গেলে ওই এলাকায় যাতে কোনো রকম রোগ না ছড়ায় সে বিষয়ে বিশেষ ব্যবস্থাও গ্রহীত হবে। এলাকা জীবাণুমুক্ত করার পাশাপাশি আরো নানান উদ্যোগ গ্রহণ করা হবে বলেই এদিন জানান সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। যে এটা রয়েছে, তো সেখানে আপনারা জানেন যে অলরেডি গঙ্গার জল বেড়ে গেছে এবং তার সাথে আমাদের ভরা কোটাল চলছে যখন লাস্ট দুদিন ধরে। তো এটা যেহেতু একটু খুবই লো লাইন এরিয়া এই পার্টিকুলার ওয়ার্ডটা, তাই অনেকটা জল ভেতর অবধি ঢুকে আসছে। কিন্তু মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের কাউন্সিলর সাহেবও আছেন, ওনারা একদম সারা রাত এবং দিনেও সারাদিন মানুষের পাশে থেকে যাদের যাদের শিফটিং করানো দরকার, যে বয়স্ক বাচ্চারা যারা যারা আছেন তাদেরকে একদম মাইকিং করা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে জানানো হচ্ছে এবং যাতে তাদের কোনো রকমের অসুবিধা না হয় সেটার জন্য একদম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে কমিউনিটি সেন্টারে ওনারা নিয়ে গেছিলেন সারা রাত্রিরে ইয়ে করে আর কি পাশে থেকে, এবং আমরা মানুষজনকেও অ্যালার্ট করছি। এবার এই যে জলটা রিসিড যখন করবে চলে যাবে তখন যেন ভালো করে ডিসইনফেকশন এবং ক্লিনিং প্রসেসটা ঠিক থাকে, যাতে এর পরে যে ডেঙ্গি হোক, ডিসেন্ট্রি হোক, ডায়রিয়া হোক বাচ্চাদের সেইটা যাতে না হয়। তো সেটা আমরা মাথায় রাখতে হবে। সেটার জন্য আমাদের মনে হয় মিউনিসিপ্যালিটি অলরেডি তৎপর, আর আমার দিক থেকে যত যা প্রশাসনের দিক থেকে যা যা দরকার আমরা করছি। এগুলোকে দেখছে যেখানে যেখানে গঙ্গার ভাঙনগুলো হচ্ছে, মানে বলাগড়ে হয়েছে, মানে যেখানে আমাদের চুঁচুড়ার মধ্যে যে এই সাব ডিভিশনের মধ্যে অনেকটাই বলাগড় থেকে শুরু করে এই যে দুটো মিউনিসিপ্যালিটি অনেকটাই মানে আমাদের গঙ্গার ধারে আছে এবং অনেকটা যেগুলো ভাঙনগুলো হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট কিন্তু ওনাদের ভীষণভাবে তৎপর। ওনারা একদম ইমিডিয়েটলি ওনাদেরকে জানানোর সঙ্গে সঙ্গে ওনারা যান, ইয়ে করছেন, দেখছেন কোথায় কি ইস্যু আছে, যে বাড়িগুলো বেশি মানে ধসে গেছে অনেকটা, তাদেরকে আমরা ইয়ে করছি আর কি, শিফটিং করাচ্ছি। এবং তার সাথে সাথে মানে এই যে মগরা টগরা সেই যেগুলো জায়গাগুলোতে আছে অনেকটা সরস্বতী নদী এবং অ্যাজ ওয়েল অ্যাজ গঙ্গার ইয়েটা ভাঙনগুলো হচ্ছে, তো ইরিগেশন ডিপার্টমেন্ট কিন্তু টেক আপ করছে। কিন্তু অনেকটা একসাথে অনেকটা কাজের ব্যাপার, তো সেই টাকা স্যাংশন হয়ে আসা সেটা করা, তো প্রায়োরিটি বেসিসে ওনারাও চেষ্টা করছেন ওনাদের দিক থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 8 দফা দাবিতে হুগলি জেলা মিড ডে মিল কর্মীদের সমাবেশ আয়োজিত হলো চুঁচুড়া ঘড়ির মোড়ে। 8 দফা দাবিতে মিড ডে মিল কর্মীদের সমাবেশ ও ডেপুটেশন প্রদান কর্মসূচি পালিত হলো চুঁচুড়া ঘড়ির মোড়ে। তাদের দাবি দেওয়াগুলির মধ্যে মূলত ছিল ভাতা বৃদ্ধি সহ 12 মাসের ভাতা প্রদান করতে হবে, উৎসবকালীন ভাতা প্রদান ছাঁটাই বন্ধ, সরকারি কর্মীর স্বীকৃতি প্রদান ইত্যাদি। হুগলি জেলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন সিআইটিইউ এর উদ্যোগে মূলত এদিনের এই সমাবেশ আয়োজিত হয়। পাশাপাশি এদিনের এই মঞ্চ থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হন উপস্থিত সকলে। এরপর সেখান থেকে এক প্রতিনিধি দল নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি নিয়ে উপস্থিত হন হুগলি জেলা শাসক দপ্তরে এবং জেলা শাসকের কাছে এরপর সেই স্মারকলিপি প্রদান করেন। আজকে আমাদের মিড ডে মিল হুগলি জেলার মিড ডে মিল ইউনিয়নের থেকে আমরা জেলার সমাবেশে ডাক দেওয়া হয়েছে। 8 দফার দাবির ভিত্তিতে আমরা ডিএমের কাছে ডেপুটেশন দেবো এবং যেহেতু পুজো চলে এসেছে, আপনারা জানেন, সবাই জানেন যে পুজোর সময় অন্যান্য প্রকল্প শ্রমিকরা যে ভাতা পান, আমার মিড ডে মিলের যা কর্মীরা, সেই মিড ডে মিল কর্মীরা বন্ধুরা কিন্তু কেউ ভাতা পান না। এবং কি দেখা যায় পুজোর সময় সেই মাসের টাকাটা পর্যন্ত তারা পান না। স্বাভাবিকভাবে তখন তাদের যে বুকের যন্ত্রণা, সেই যন্ত্রণা নিয়ে তারা আজকে এখানে সমাবেশে সমবেত হয়েছেন এবং তাদের দাবি জানাবার জন্য। তারা 12 মাস কাজ করেন, 10 মাসের ভাতা পান, তারা পুজোর সময় কোনো অনুদান পান না এবং তাদের কোনো পুজো, তারা যে সরকারি স্কুলে কাজ করেন সেই সরকারিভাবে কোনো স্বীকৃতি তাদের দেয়নি।
এবং সর্বোপরি যেটা হচ্ছে যখন তাদের বয়স হয়ে যাচ্ছে, যখন বাড়ি ফিরে যাচ্ছে, তারা খালি হাতে তাদের ফিরে যেতে হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৃষ্টি থামলেও জলের স্রোতে ইতিমধ্যেই ভেঙেছে যাতায়াতের জন্য ব্যবহৃত কালভার্টের একাংশ। এবার ফের একই জায়গায় জল জমায় আতঙ্কিত জিরাট পঞ্চায়েতের চর খয়রামারির বাসিন্দারা। ডিভিসির ছাড়া জলে জিরাট পঞ্চায়েতের চর খয়রামারি গ্রাম জলমগ্ন। ওই পথে 4টি কালভার্ট জলের নিচে। জিরাটে আসতে ওই গ্রামের সঙ্গে আপাতত নৌকো পথেই যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষদের। 2টি নৌকো পঞ্চায়েত ও বিডিওর তরফে চালানো হচ্ছে। জলে চারিদিক দিয়ে ঘিরেছে এলাকার 320টি পরিবারকে। 53টি পরিবারকে আশুতোষ স্মৃতি মন্দির প্রাথমিক বিদ্যালয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের যাবতীয় ব্যবস্থা করেছে ব্লক প্রশাসন। হ্যাঁ, জল দেখতে আসছে। এখান থেকে ওই দিক থেকে আসতে পারছে? এদিক দিয়ে আসতে পারছে না, নৌকো করে আসছে। আজকে কি দেখা যাচ্ছে যে আসতে পারছে না? হ্যাঁ, আজকেই দেখা যাচ্ছে। এমনি জলের স্রোত রয়েছে? হ্যাঁ, জলের স্রোত আছে, আজকেও বাড়বে। আপনারাও যেতে পারছেন না? না, আমরা ওদিকে যাবো না, জল। এখন তো পরিস্থিতি বাড়ি বাড়ি জল আছে তো। ওই বাড়িতে যাতায়াত করেন? হ্যাঁ, প্রতিদিন। এখন তো পুরো জলের ডুবে রয়েছে না? এখন জল আছে বাড়িতে। আর পরিবারের যারা রয়েছে তারা? পরিবাররা এখানে আছে সব। আর এমনি ওই গ্রামটা কি অবস্থা ওই করে? গ্রামে প্রচুর বাড়িতে জল আছে। তারা কি এখন সরে এসছে? সরে এসছে বলতে একটু সব আসতে পারি তো। আর এমনি তো কালভেট ভেঙে আছে। এখন আরো অসুবিধা হচ্ছে। এখন আর যাতায়াত করা যাচ্ছে না? না, একদম পুরো বন্ধ। আজকে কি জল বেড়েছে? জল এখন তো জল লেগেছে। এদিন চর খয়রামারি গ্রামের পরিস্থিতি সরেজমিনে দেখতে উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। এ বিষয়ে উপপ্রধান অশোক পোদ্দার জানান, যেভাবে জল বাড়ছে তাতে মনে হচ্ছে আরো পরিবারকে ত্রাণ শিবিরে নিয়ে যেতে হবে। রাতে কি হবে তা আপাতত জানা নেই। পাহারাদার হিসাবে 24 ঘন্টা 2জন সিভিক ভলেন্টিয়ারও মোতায়েন করা হয়েছে। জল অনেকটাই বেড়েছে, কালকে থেকে জল আগে অনেকটাই বেড়েছে। নতুন করে যে পরিবারগুলো বাড়ি ছিল তার সঙ্গে আরও 6টা ফ্যামিলি উঠেছে। এই মুহূর্তে আমাদের পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে 2টো নৌকো চালানো হচ্ছে মানুষকে রেস্কিউ করার জন্য। আমরা এই সুন্দর পর থেকে মানুষকে বলেছি এখন আর যাতায়াত যদি প্রয়োজন না করে কেউ যাতায়াত করবে না। প্রয়োজন করলে নৌকো আছে এবং আমাদের ওখানে থানার থেকে লোক রাখা আছে, তারা সহযোগিতা করবে এবং স্কুল সেন্টারে যারা উঠে এসছে তাদের ওখানে সহযোগিতা পাওয়ার জন্য লোক রয়েছে। কটা পরিবার রয়েছে এখন আপাতত? এখন 53টা পরিবার এখন আছে। আপনি তো বললেন জল বাড়ছে, তাতে কি আরো আশঙ্কা করছেন কিছু? না, আমরা ওখানে আমাদের যারা ভলান্টিয়ার তারা আছে, জল বাড়লে তাদের নাম্বার দেওয়া আছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাদের যে ছেলেরা রয়েছে নৌকরি যারা আছে তার সঙ্গে সঙ্গে তাদেরকে তুলে নিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিব বিরতি। বিরতির পর থাকছে বৃষ্টিকে উপেক্ষা করেই প্রতিমা তৈরির শেষ পর্যায়ে প্রস্তুতি মৃৎশিল্পীদের। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly.
Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। আর মাত্র কয়েকদিন বাকি আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। বৃষ্টিকে উপেক্ষা করে শেষ পর্যায়ে প্রতিমা তৈরিতে নাওয়া খাওয়া ভুলে কর্মব্যস্ততায় মৃৎশিল্পীরা। হাতে আর মাত্র কয়েকটা দিন, নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আসন্ন। আর কয়েকদিন পরেই মানুষ মেতে উঠবে সেই উৎসবেই। মৃৎশিল্পীরা এখন চরম ব্যস্ততায়। মৃন্ময়ী মাকে চিন্ময় করে তোলার কাজ চালিয়ে যাচ্ছেন তারা। সমস্ত কুমোরপাড়াতেই এখন চলছে জোর কদমে কাজ। তবে মাঝে মধ্যে বাদ সাধছে বৃষ্টি। তারই মধ্যে কাজ করে চলেছেন মৃৎশিল্পীরা। গোলা মালিক মৃৎশিল্পী বীরেন পাল জানান, থিমের আর টানা চোখের প্রতিমার চাহিদা অনেকটাই বেড়েছে। তবে সব থেকে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাটি। কোনোভাবেই মাটি মিলছে না। যেটুকু মিলছে তা চড়া দামে কিনতে হচ্ছে। সেই দামে কিনে তাদের পোষাচ্ছে না। প্রতিমার দামও বাড়েনি। পাশাপাশি কারিগরেরও বর্তমানে সমস্যা রয়েছে। বেশি যায়, থিমের টাই হচ্ছে আর আদি ঠাকুরগুলো বেশি।
যেগুলো টানা চোখে সেই ঠাকুরগুলো বেশি হচ্ছে। এখন গোলমুখটা চলছে খুবই কম, আগে যা ছিল তার থেকে অনেক আলাদা হয়ে যাচ্ছে। এবার দেখছি আমার ঘরে সবই টানা টানা চোখে। সমস্যা তো বহুত হয়ে গেছে, আজকাল কারিগরের সমস্যা হয়ে গেছে, লোক কাজানের লোকের পয়সাও বেশি হয়ে গেছে, প্রচুর হয়ে গেছে দাম এখন। তার সব জিনিস দাম বেশি, কোনটা কম নাই। সব কিছু দাম বেশি। এক গাড়ি মাটি কিনতাম কত পয়সা, আর এখন কিনছে কত পয়সা, অনেক দাম বেড়ে গেছে মাটি বাটি। অন্য আরেক মৃৎশিল্পী গৌতম পাল জানান, আমরা স্থায়ীভাবে কোথাও কাজ করি না। এবছর এগুলা তো অন্য বছর অন্যগুলা। এখানের পাশাপাশি আসামেও আমরা কাজ করি। ওখানের কাজটা অনেক আগেই হয়ে গেছে, কারণ ওখানকার গোলা মালিকরা আগে থাকতেই বরাত দিয়ে দেয় আমাদেরকে। আমরা আগেই সেখানে ঠাকুরের কাঠামো বেঁধে মাটি দিয়ে তা রেডি করে দিই। পরে স্থানীয় শিল্পীদের দিয়ে রং এবং ঠাকুরের চোখ আঁকিয়ে নেন তারা। এর ফলে আমাদের 2-4 পয়সা বেশি যা আয় হয়। কাজের অবস্থা মোটামুটি শেষের দিকে, মাটির কাজ শেষের দিকেই চলছে। 2-3 দিনের মধ্যে রং চালু হয়ে যাবে। ওই ঘর মাটির কাজ ফিনিশ হয়ে গিয়েছে, রং কালকে চালু হয়ে যাবে, এইরকমই আর কি। এখন দুটো ঠাকুর বাইরে আছে, ওই দুটো হচ্ছে বাড়ির ঠাকুর। অসুবিধা কিছু নেই, অসুবিধা আমাদের একটু এই মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, কাজ ঠাকুর শুকোচ্ছে না, এইটুকুই। নইলে কাজ এবছর একটু এগিয়েই ছিল, এই বৃষ্টির জন্য কাজ পিছিয়ে যাচ্ছে, এছাড়া অসুবিধা কিছু নেই। সারা বছর করি না, এই দুর্গা থেকে এই ধরেন 5 মাস 5 কাজ করি। আমাদের এই কাজে মোটামুটি কোনো ঘরেই স্থায়ী লোক নাই। কেন স্থায়ী না, স্থায়ী নাই, কোনো স্থায়ী নেই যে এবছর এ করছে যে সারা বছর করবে এমন কোনো ব্যাপার নেই। যে যেখানে হয়তো অন্য জায়গায় পয়সা বেশি পাচ্ছে সেখানে চলে যাবে, বাদ বাকি টাইমটা অন্য জায়গায় কাজ করি। বাইরে যেরকম এই ঠাকুর কাজ, অন্য জায়গায় আসামে কাজ করি, তারপরে এদিক ওদিক উলবেড়ি হাওড়ায় কাজ করি, উলবেড়িয়ায়। পুজো একই, এবার আসামের মধ্যে পার্থক্য বলতে নদীকার মালিকরা আর কি কন্ট্রাক্ট দিয়ে দেয় কাজ। বৈশাখ মাসের মধ্যে ওরা আর কি এই সরস্বতী পুজো যেই বেরিয়ে যায় তারপরেই কাজটা টোটাল কাজটা কন্ট্রাক্ট দিয়ে দেয়। ধরেন আমরা 10খানা এরকম ট্যাকচারে মাল কন্ট্রাক্ট নিয়েছি, মাটির কাজ কমপ্লিট করে দেবো, এইরকম আর কি কন্ট্রাক্ট দিয়ে কাজটা আগে করে নেয় ওরা। এই টাইমে ধরেন লেবারের রোজ বেশি, তখন একটু কস্টিং লেবারের খরচাটা কম হয়। এই টাইমে বিক্রি করলে একটু প্রফিটটা বেশি হবে তাদের, এইটাই, এছাড়া কিছু। এটা তোমাদের যারা কারিগর আছে তাদের কি একটা পুজো দুটো গোলাতে কাজ করতে পারছে? হ্যাঁ, সে তো করতেই পারছি। একটা পুজো দুটো গোলা মানে নেই, অনেক অনেক কারিগর আছে, ধরেন কোনো জায়গায় ফিক্সড নেই। ধরেন আপনার কাছে 1 মাস করবে, অন্য চন্দ্রনগরে কারো কাছে 1 মাস করবে, কারো কাছে 10 দিন করবে, ঠিক নেই আর কি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তথা সঠিক ও দ্রুত বিচারের দাবিতে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে খড়ুয়া বাজার পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করলেন আইনজীবীরা। সঠিক ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করলেন আইনজীবীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে প্রতিবাদে সরব হয়েছে আপামর জনগণ। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ করছেন সকলেই। হুগলি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবার পালিত হলো মানববন্ধন কর্মসূচি। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে খড়ুয়া বাজার পর্যন্ত রাস্তার ধারে দাঁড়িয়ে চুঁচুড়া জজ আদালতের আইনজীবীরা একে অপরের হাত ধরে এই মানববন্ধন কর্মসূচিতে সামিল হলেন। আইনজীবীদের পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ল ক্লার্ক সহ সাধারণ মানুষও। তবে এই মানববন্ধন কর্মসূচি অন্য মাত্রা পেল ঢাকের বাদ দিতে। মানববন্ধন কর্মসূচি চলাকালীন ঢাক বাজিয়ে এদিন প্রতিবাদ জানানো হয়। আজকে গত 1.5 মাস আগে যে আরজিকরে একটা অত্যন্ত নারকীয় দুর্ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার প্রতিবাদে আজকে চিনচুড়া ডিস্ট্রিক্ট জাজের কোর্টের তরফ থেকে আমরা সমস্ত নারী এবং পুরুষ আইনজীবীরা, তার সাথে রয়েছে আমাদের ল ক্লার্ক ভাইরা এবং তার সাথে আরো সমস্ত সহযোগী যারা লোক রয়েছে আমাদের, তারা আমরা একত্রিত হয়েছি এই বিচার
বিচারের আশায়, এবং আমরা আশা করছি যে আজকে আমাদের এই মানববন্ধন যেন সেই লোকগুলোর কাছে গিয়ে পৌঁছয় যারা এই বিচারের কাজে যুক্ত। মানববন্ধন আজকে করে যে অমানবিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এবং যাতে সমাজ সুস্থভাবে করছে, মানুষ চলে এবং কাজকর্ম করে, এরকম যেন ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই কারণে মানুষকে সচেতন করার জন্য এবং তার প্রতিবাদে আমাদের আজকে এই মানববন্ধন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিবেকানন্দ রক মেমোরিয়াল ও বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী পশ্চিমবঙ্গ প্রান্ত একনাথ বিভাগের তত্ত্বাবধানে বিশ্ব ভাতৃ দিবস উদযাপন করা হলো উইমেন্স কলেজে। আজ 20 সেপ্টেম্বর বিশ্ব ভ্রাতৃত্ব দিবস। এই দিনটি উদযাপিত হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল ও বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী পশ্চিমবঙ্গ প্রান্ত একনাথ বিভাগের উদ্যোগে। পিপুল পার্টির হুগলি ওমেন্স কলেজে এদিন উদযাপিত হয় এই দিবস। পাশাপাশি আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বেদান্ত মঠের সহসাধারণ সম্পাদক বিদ্যানন্দজি মহারাজ, প্রান্তের প্রমুখ মালবিকা চ্যাটার্জি সহ বিশিষ্টজনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি হুগলি উমেন্স কলেজে। আর এই দিনকে উপলক্ষ করে গত 16 তারিখ সোমবার এই হুগলি উমেন্স কলেজে আমরা সবাই আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, যাতে দূর দূরান্ত থেকে অনেক প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। ঠিক 16 তারিখ আমরা সবাই জানি কতটা প্রতিকূল আবহাওয়া ছিল, তার মধ্যেটাকে উপেক্ষা করে সবাই এসেছেন বারাসাত, মেদিনীপুর, বর্ধমান, বেহালা, অনেক দূর দূর থেকে আরও অনেকেই আছেন, আদি সপ্তগ্রাম, হারি, আরও অনেক দূর থেকে অনেক প্রতিযোগী আমাদের এসেছিলেন। প্রায় নাম নথিভুক্ত করেছিলেন 184 জন। তো আমরা দুটো প্রতিযোগিতায় আমরা 4টে বিভাগে করেছিলাম, শিশু বিভাগ, ক বিভাগ, খ এবং ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরও একবার। বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ হুগলি চুঁচুড়া পৌরসভায়। বৃষ্টিকে উপেক্ষা করেই প্রতিমা তৈরির শেষ পর্যায়ে প্রস্তুতি মৃৎশিল্পীদের। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।